গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা কোর্সে দেখি 8 চক্রবৃদ্ধি সুদের যে আগের দিন অঙ্কগুলো যতদূর পর্যন্ত হয়েছিল তার আগের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আগে ডিসকাস করব, ঠিক আছে? তো চলো আগে ডিসকাস করে যাক, তারপর তোমাদের সাথে কথা হবে। লেটস গো। কি দেওয়া আছে? 14 দাগের পর্যন্ত হয়েছিল, ওই 15 দাগ দিয়ে বাকি আছে। ওই কি দেওয়া আছে? 15 দাগের যে অঙ্কটা দেওয়া আছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। উচ্চতা যেটা আছে সেটা আমার কি ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন আমার কি হতো? 539 ঘন ডেসিমি বেশি হতো, ঠিক আছে? তাহলে আমার কি চোঙটির উচ্চতা কত হবে আমরা লিখি। তোমাদের যে অঙ্কটা দেওয়া আছে ভালো অঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে? আমার কি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। লম্ববৃত্তাকার যে চোঙ আছে, লম্ববৃত্তাকার চোঙের আমার উচ্চতা আমার কি আছে? ব্যাসার্ধের দ্বিগুণ আছে। এবার আমাকে বলা হচ্ছে কি, যদি উচ্চতা 6 গুণ হতো, উচ্চতা আমার কি হতো? 6 গুণ হতো, তবে চোঙটির আয়তন তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো। তাহলে আমার কি একটা যে চোঙ আছে, লম্ববৃত্তাকার চোঙের আমার কি দেওয়া আছে? উচ্চতাটা আমার কি ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে আমার কি সবার ফার্স্ট একটা কি লম্ববৃত্তাকার চোঙ আমি এঁকে নিই। এটা আমার একটা কি লম্ববৃত্তাকার চোঙ, ঠিক আছে? এবার কি তার এটা আমার কি ব্যাসার্ধ, আর এটা আমার কি ব্যাস 2r। এবার আমার যদি 2r হয় আর আমার কি ব্যাসার্ধ আমার কত হবে? এতটা। ব্যাসার্ধটা আমার কত হবে? r হবে, ঠিক আছে? এবার আমার কি বলা আছে কি উচ্চতাটা কি ব্যাসার্ধের দ্বিগুণ। উচ্চতা আমার যেটা আছে সেটা আমার কি ব্যাসার্ধের দ্বিগুণ। এটা আমার কি উচ্চতাটা, তাহলে কি h = 2r। ব্যাসার্ধের দ্বিগুণ বলা আছে, h = আমার কি 2r। এবার আমার তাহলে কি সেই ক্ষেত্রে আমার কি হতো? আয়তন। সেই ক্ষেত্রে আমার কি আয়তন কি হতো? সবার ফার্স্টে সেই ক্ষেত্রে আমার আয়তনটা কত হতো বের করে নিই। তাহলে যখন আমার কি উচ্চতাটা আমার কি ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে সেই ক্ষেত্রে আমার আয়তনটা কত আসে? তাহলে আয়তনের সূত্র আমি কি জানি? যে পাই আর স্কয়ার এইচ জানি, ঠিক আছে? তাহলে আমার কি পাই আর স্কয়ার ইন্টু এইচ এর মান আমার কত আছে? 2r আছে, পেয়ে গেলাম এটা। তাহলে আমার কি 2 পাই আর কিউব পেয়ে গেলাম আয়তনটা। এবার আমার কি বলছে, যদি উচ্চতা 6 গুণ হতো, তারপর আমার কি নেক্সট স্টেটমেন্টে কি দিয়েছে? যদি উচ্চতা 6 গুণ হতো আমার কি উচ্চতা ওর ব্যাসার্ধের দ্বিগুণ, আর যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি হতো। তাহলে দ্বিগুণ বলা ছিল। এবার আমার কি বলা আছে যে নেক্সট ক্ষেত্রে আমার যদি উচ্চতাটা h = আমার যদি 6r হতো, 6 গুণ হতো, 6 গুণ হলে চোঙটির আয়তন প্রথমে আয়তনের থেকে 539 ঘন ডেসিমি বেশি হতো। তাহলে কি 6r হলে 6r যখন হবে সেক্ষেত্রে আমার কি আয়তনটা আমার কত আসবে? সেকেন্ড ক্ষেত্রে আমার আয়তনটা যখন আমার কি উচ্চতাটা আমার কি ব্যাসার্ধের 6 গুণ, তা সেই ক্ষেত্রে আমার কি আয়তনটা কত আসবে? আয়তন = আমরা কি জানি? পাই আর স্কয়ার এইচ জানি না, তাহলে কি পাই আর স্কয়ার ইনটু এইচ এর মান আমি কি জানি? 6r জানি। তাহলে আমরা কি 6 পাই আমি কি পেয়ে যাবো? আর কিউব পেয়ে যাবো। 6 পাই আর কিউব পেয়ে যাবো। সেটা আমার কি যখন আমার কি উচ্চতাটা কি হবে? ব্যাসার্ধের 6 গুণ হবে, সেই ক্ষেত্রে আয়তন সেকেন্ড ক্ষেত্রে আয়তনটা। এবার আমার কি বলেছে কি এই আয়তনটা পেলাম, ঠিক আছে? তবে আমার কি বলা আছে যে 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো। তাহলে আমার কি 539 ঘন ডেসিমি আমার কি চোঙটার আয়তন বেশি হতো। তাহলে কি চোঙটার আয়তন, এই যে আয়তনটা এটা আমার কি এর থেকে আমার কি 539 বেশি, ঠিক আছে? তো 539 যদি বেশি হয়ে থাকে তাহলে আমি সমীকরণটা কি বলতে পারি? 6 পাই আর কিউব মাইনাস অফ 2 পাই আর কিউব
ইজিক্যাল টু আমি কি জানি 539। তার আমার কারণটা কি বললো, যখন আমার কি 6 গুণ হতো, সে 6 গুণ হলে আমার কি উচ্চতার ব্যাসার্ধটা আমার কি, যখন আমার কি উচ্চতার কি ব্যাসার্ধের 6 গুণ হয়ে যেত, সেই ক্ষেত্রে আমি যে আয়তনে পেতাম সেটা আমার কি হয়, প্রথম ক্ষেত্রে আয়তনের আমার কি থেকে 539 ঘন ডেসিমি বেশি, তাহলে আমার কি সেকেন্ড ক্ষেত্রে আয়তনটা মাইনাস প্রথম ক্ষেত্রে আয়তনটা ইজিক্যাল টু আমার কি 539 সমীকরণ বেরিয়ে গেল। ক্লিয়ার? তাহলে আমার কি 4 পাই আর কিউব ইজিক্যাল টু 539। ঠিক আছে, 4 পাই আর কিউব। ফোর পাই আমার 4 পাই আর কিউব আসছে, তোমার কি আর কিউব ইজিক্যাল টু আমার কি আসবে 539 ডিভাইড বাই আমার কি আসবে 4 পাই আসবে না? ঠিক আছে, তো 4 পাই আসবে আর কিউব ইজিক্যাল টু 539 ইন্টু নিচে আমার কি 4টা থেকে যাবে, নিচে 4টা থেকে যাবে, আর পাই আমার কি 22/7 মানে আমার কত আসবে 22 বাই পায়ের মান আমার কি 22/7, নিচে 7টা থাকে, তাহলে কি ভাগা, তাহলে কি 7 বাই আমার কি হয়ে যাবে 22 হয়ে যাবে। তাহলে আমার কি এটা কি 11 2 22, আর এই যে জিনিসটা আছে 11 2 22 হয়ে গেল, এই জিনিসটা তাহলে কত দিয়ে কাটবে 11 4 44, 11 4 44 আর কি 9 9 11 9 99। ঠিক আছে, তাহলে কি আর ইজিক্যাল টু এটা কি আর কিউব আছে, তাহলে কি আর ইজিক্যাল টু এখানে কি থাকে 7 7 49, 7 ইনটু 7 ইনটু 7 3টা 7, আর 4টাকে আমি কি বলতে পারি 2 ইনটু 2 ইনটু 2 বলতে পারি। তাহলে আমার কি আসবে 7/2 আসবে আর ইজিক্যাল টু 7/2 মানে কি আর ইজিক্যাল টু 3 পয়েন্ট আমার কি 5 ডেসিমি 3.5, আর ইজিক্যাল টু আমার কি 3.5 আছে, আর ইজিক্যাল টু 3.5 ডেসিমি আর ইজিক্যাল টু। এবার আমার কি জানতে চেয়েছে যে উচ্চতার মানটা, আমরা যদি উচ্চতার মানটা যদি জানতে চাই, তাহলে আমি কি জানি এইচ ইজিক্যাল টু এইচ যে আছে এইচ ইজিক্যাল টু আমি কি জানি 2 আর জানি, তাহলে এইচ ইজিক্যাল টু 2 ইনটু 3 পয়েন্ট আমার কি 5, তাহলে অতএব এইচ ইজিক্যাল টু আমার 7, তাহলে এইচ ইজিক্যাল টু কি পাবো 7 ডেসিমি পেতে পাবো। বোঝা গেল জিনিসটা? ক্লিয়ার? তো চলো নেক্সট অঙ্ক। 16 দাগের যে অঙ্কটা আছে, 16 দাগের অঙ্কটা কি দেওয়া আছে, কি বলছে ফায়ার ব্রিগেডে বলছে কোনো একটি দল একটি জল ভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের ওই 3টি হোজ পাইপ দিয়ে মিনিটে 400 মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুন নেভালো। যদি কি ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার হয় এবং কি দৈর্ঘ্য আমার কি 6 মিটার হয়, তবে আগুন নেভাতে কত জল খরচা হয়েছে এবং কি ট্যাঙ্কে আর কত জল রয়ে গেছে আমাকে নির্ণয় করতে বলেছে। তো 16 থেকে যে অঙ্কটা আছে সবার ফার্স্ট আমি ছবি দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এলাকার থেকে। তো এরকম আগে একটা লম্ববৃত্তের একটা ট্যাঙ্ক নিয়ে এসছে, ঠিক আছে, ওরা কি এই ট্যাঙ্কের মধ্যে আমার কি ফায়ার ব্রিগেডের লোক এটা কি ট্যাঙ্কের মধ্যে আমার কি জল ভরে নিয়ে এসছে, এবার কি টোটালি ট্যাঙ্কটা ফুল আছে। এবার কি ট্যাঙ্কের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস যে আছে ব্যাসটা আছে আমার কি এই ব্যাসটা আমার কি 2r ইজিক্যাল নম্বর কত দেওয়া আছে 2.8 মিটার। ঠিক আছে, তাহলে ব্যাসের দৈর্ঘ্য আমার কি 2r ইজিক্যাল 2.8 মিটার আছে। আবার তাহলে কি আর ইজিক্যাল টু আমি কি বলতে পারি 1.4 মিটার বলতে পারি। এবার আমার কি বলা আছে যে ওর দৈর্ঘ্য দিয়েছে 6 মিটার, মানে কি উচ্চতাটা, দৈর্ঘ্য মানে আমার কি উচ্চতা, এইচ ইজিক্যাল টু আমি কি জানি 6 মিটার, তাহলে কি দৈর্ঘ্য মানে আমার কি হবে উচ্চতা, তাহলে কি এইচ ইজিক্যাল টু আমি কি 6 মিটার আমি পেয়ে গেছি। এবার আমার কি বলেছে, এবার এই ট্যাঙ্ক থেকে আমার কি হজ পাইপ ইউজ করছে, ঠিক আছে, 3টে হজ পাইপ ইউজ করেছে, সেটা দিয়ে আমার কি বলছে লম্ববৃত্তাকার ট্যাঙ্কের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের আমার কি হজ পাইপ ইউজ করেছে। আমি ধরে নিলাম তাহলে কি এরকম টাইপের আমি দুটো এরকম টাইপের আমাকে হজ পাইপ ইউজ করেছে, যেটা আমার কি ব্যাসের যে দৈর্ঘ্যটা আছে, ব্যাসের দৈর্ঘ্য আমার কি দেওয়া আছে 2 সেমি, ব্যাস যেটা আছে আমার কি ব্যাসের দৈর্ঘ্যটা আমাকে 2 সেমি দেওয়া আছে, তাহলে 3টি হজ পাইপ ইউজ করেছে। এবার কি হজ পাইপ দিয়ে
মিনিটে কি 420 মিটার 420 মিটার বেগে জল ফিকে, মিনিটে 420 মিটার, তাহলে কি আমি ধরে নিলাম কি 1 মিনিটে আমার কি 1 মিনিটে কি 420 মিটার বেগে জল যাচ্ছে, মানে কি আমার কি 1 মিনিটে ও 420 মিটার পথ যাচ্ছে। তার মিনিংটা আমার কি দাঁড়ালো যে উচ্চতাটা এইচটা হলো আমার কি 420, ওর উচ্চতাটা হবে কি 420 মিটার, ঠিক আছে। হজ পাইপের যে উচ্চতাটা আছে সেটা হবে আমার কি 420 মিটার হয়ে যাবে, ঠিক আছে। আর আমার কি ট্যাঙ্কের কি ট্যাঙ্কটা যে আছে, সরি পাইপটা যেটা আছে, পাইপের আমার যে ব্যাসার্ধ বা ব্যাস, পাইপটার ক্ষেত্রে যে ব্যাসটা আছে এই ব্যাসের ক্ষেত্রে আমার কি 2r এর মানটা আমার কত দেওয়া আছে, 2 সেমি দেওয়া আছে। তাহলে কি r ইকুয়াল টু আমি কি জানি 1 সেমি পেয়ে যাব, r ইকুয়াল টু আমি কি পাবো 1 সেমি পাবো। এবার আমাকে ওই পাইপের মধ্যে 1 মিনিটে কত আয়তনের জল যাচ্ছে, আমার যে পাইপটা আমি যদি টোটাল আমি ধরে নিলাম এরকম টাইপের পাতলা একটা পাইপ আছে, এবার যে ট্যাঙ্ক থেকে যখনই জল টেনে নিয়ে যাচ্ছে এই পাইপ দ্বারা, যখন জল টেনে নিয়ে যাচ্ছে আমার কি ও 420 মিটার, 1 মিনিটে 420 মিটার পথ যায়, আমি ধরলাম কি পাইপটা কতটাই লম্বা, পাইপটাকে আমি ধরলাম কি 420 মিটার লম্বা, একদিন নিচে সুবিধার্থে যে পাইপটাকে আমার 420 মিটার লম্বা, তো সেক্ষেত্রে আমার কি হয় তাহলে 1 মিনিটে কি 420 মিটার পথ যাবে, তারপর দিয়ে বেরোবে না জলটা, তাহলে কি ওই 420 মিটার নাকি উচ্চতাটা হয়ে দাঁড়িয়ে গেল। আর আমার কি ওর ব্যাসটা আমার কি দেওয়া আছে কি 2 সেমি, জিনিসটার আমার কি একক চেঞ্জ করতে 2 সেমি দেওয়া আছে, তাহলে কি আমার সেই ক্ষেত্রে আমাকে কত আয়তন 1 মিনিটে কত আয়তন জল পাইপটা দিয়ে বেরোচ্ছে, তাহলে কি আমি পেয়ে গেলাম। এখানে কি 420 মিটার দেওয়া আছে উচ্চতাটাকে ধরে নিলাম বোঝানোর জন্য, ঠিক আছে। তো এখানে আমার কি 420 মিটার যদি হয়ে থাকে, আর আমার কি ব্যাস যে আছে ব্যাসটা আমার কি দেওয়া আছে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসে দেওয়া আছে। এরকম আমাকে 3টে পাইপ আছে, 3টে পাইপের ট্যাঙ্ক থেকে জল টেনে আগুন নেভাচ্ছে। তো এর ক্ষেত্রে আমার কি পাইপের ক্ষেত্রে পাইপ আছে, পাইপের আমার কি 1 মিনিটের পাইপে আমার কি পাইপের 1 মিনিটে কত আয়তন জল, কত আয়তন জল ফিকে সেটা আমি দেখে নিই, ঠিক আছে। 1 মিনিটে কত আয়তন জল ফিকে, তাহলে আমি কি জানি সূত্র কি জানি আয়তন পাই আর স্কয়ার এইচ, তাহলে কি আমার কি পাই আর স্কয়ার এইচ মানে কি পাই ইনটু আমার কি পাই আর স্কয়ার ইনটু আমার কি আর যে আছে আর এর মানটা আমার কি 1 সেমি দেওয়া আছে, আর যে আছে আরটা আমি সেমিতে দেওয়া আছে, সেটাকে আমি কি মিটারে যদি ট্রান্সফার করি তাহলে কি 1/100, তাহলে কি 1/100 তার হোল স্কয়ার ইনটু আমার কি এইচটা আমার কত আছে 420, ঠিক আছে। তাহলে এইচটা আমার কত আছে 420, তাহলে এরকম আমার কি আছে 3টে পাইপ আছে, এরকম আমার কি 3টে পাইপ আছে, তাহলে কি 3টে পাইপ দিয়ে আমার কি 1 মিনিটে, এটা যদি একটা পাইপ 1 মিনিটে এতটা যদি জল ফেলে তাহলে 3টে পাইপ কি মাল্টিপ্লাই 3, তাহলে মাল্টিপ্লাই 3 করলে কি 3টা পাইপ দিয়ে এতটা পরিমাণ আমার কি করবে জল বেরোচ্ছে, এতটা আয়তন জল বেরোচ্ছে পার মিনিটে। এবার আমার কি বললাম কি 40 মিনিটে আগুনটি নিভে গেল, 40 মিনিটে আগুনটি নিভে গেল, তাহলে কি মাল্টিপ্লাই 40, তাহলে কত আয়তন জল বেরিয়েছে পেয়ে যাবো। মাল্টিপ্লাই যদি 40 করে থাকি তাহলে আমি কি পাবো যে কতটা আয়তন জল লেগেছে আগুনটাকে নেভানোর জন্য, ঠিক আছে। তাহলে কি আগুনটাকে আমার ফার্স্ট কোশ্চেন কি জানতে চেয়েছে যে আগুন নেভাতে আমার কত আয়তন জল লেগেছে। তো আমার এখান থেকে আমি এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে, ঠিক আছে। তো এই যে জিনিসটা আছে পাই ইকুয়াল টু আমি কি জানি 22/7 জানি না, ইনটু আমি কি জানি 1/100 ইনটু 1/100, ঠিক আছে, ইনটু আমি কি জানি 420, এর সাথে কি মাল্টিপ্লাই আমার কি 4 3 120 আছে, ঠিক আছে। তো আবার কি এটা আমি কি জানি 7 6 42 0, 7 42 0, আবার কি এটা আমাকে কেটে যাবে, এই জিনিসটা কেটে গেল, আবার কি 2 5 10, 2 3 6, তাহলে আমার কি পড়ে থাকছে এদিকে 22 3 উপরে আমার কি 22 আর 3 আমার কি পড়ে থাকবে 66 পড়ে থাকছে, 22 3 66, আর নিচে আমার কি 500, নিচে আমার কি আছে 500 ইনটু আমার কি আছে 120, নিচে আমার কি পড়ে থাকছে আমার কি 500 পড়ে যাচ্ছে ইনটু 120, তাহলে কি এখান দিয়ে আমার কি শূন্যটা কেটে গেল, আবার কি শূন্য যদি কেটে যায় আর এখান দিয়ে আমার কত আসবে 4 4 দিয়ে কাটলাম না 2 2 আমার কি 2 6 12, এটা আমার কি হয়ে যাবে 25 চলে আসবে, 25 2 6 12 এটা কি 25 চলে আসবে, আর কি এটা কি 6 6 36 এর 6 হাতে রইলো 6 36 এর 6 হাতে রইলো 3, 6 6 36, 3 আমার কি 39, 396 বাই আমার কি 25, এত মিটার কিউব আমার কি করেছে ও পানি খরচা করেছে, জল খরচা করেছে। এবার আমার এটা আমার কি ফার্স্ট কোশ্চেন ছিল, ফার্স্ট কোশ্চেনে আমি কি অ্যানসার পেয়ে গেলাম আমার কি কতটা আমার কি কত আয়তন আমার কি জল আগুন নেভাতে খরচা হয়েছে, সেটা আমার কি এটা হয়ে গেল 326/396/25 মিটার কিউব। এবার আমাকে একটা জিনিস জানতে চেয়েছে যে
যে আমার কি ট্যাঙ্কের মধ্যে এখনো কতটা জল বেঁচে রয়েছে, তাহলে কি ট্যাঙ্কের মধ্যে ট্যাঙ্কের আয়তনটা বের করে নিলে কি পেয়ে যাবো কি ট্যাঙ্কের মধ্যে কতটা জল ছিল। তো সেই ক্ষেত্রে আমার কি ট্যাঙ্কের আয়তন, ট্যাঙ্কের আমার যে ট্যাঙ্কটা আছে ট্যাঙ্কের আয়তন কি জানি যে পাই আর স্কয়ার এইচ জানি না, পাই স্কয়ার এইচ জানি। তা পায়ের মান আমার কি জানি 22/7 ইনটু আর আর এর মান কি পেয়ে গেছি 1 বাই, এটা কি 1/4 1.4 তার হোল স্কয়ার ইনটু আমার কি এইচ আছে আমার কত 6 মিটার, এইচটা আমার কত দেওয়া আছে 6 মিটার দেওয়া আছে, 6 মিটার ইনটু মাল্টিপ্লাই 6, তাহলে আমি এটাকে কি বলতে পারি 22/7 ইনটু 14/10, 1.4 টাকে 14/10 তার হোল স্কয়ার বলতে পারি, 14/10 ইনটু আমি কি বলতে পারি 14/10 ইনটু আমার কি 6, ঠিক আছে। তাহলে আমি কি 7 2 14, 2 5 2 5 10, আবার কি 2 5 10, 2 7 2 7 আমার কি 14, 2 7 14, আবার কি 22 ইনটু 7 6 42 ডিভাইড বাই আমি কি পেয়ে গেলাম 25 পেয়ে গেলাম, ঠিক আছে। তো আমি এখানটা আমি কি করে নিচ্ছি যে 22 ইনটু 42 এ মাল্টিপ্লাইটা করে নিচ্ছি, 42 ইনটু 22 তাহলে আমি কি 84 ইনটু 84, তাহলে আমার কি আছে 4 8 4 12 2 হাতে রইলো 1 8 থেকে 9 924 ডিভাইড বাই আমার 25, এটা আমার কি ট্যাঙ্কের আয়তন পেয়ে গেলাম। বা ট্যাঙ্কের আয়তন যদি এটা হয়ে থাকে তাহলে কি ট্যাঙ্কটার মধ্যে এতটা পরিমাণ জল ছিল, এবার আমার কি তাহলে কি আগুন নেভাতে আমার কি এতটা পরিমাণ জল লেগে গেছে, তাহলে আমার কি অবশিষ্ট কত থাকলো, অবশিষ্ট জল কতটা বেঁচে থাকলো ট্যাঙ্কের মধ্যে, অবশিষ্ট জল এটা আমার কি 2 নম্বর কোশ্চেনের অ্যানসার, অবশিষ্ট জল কতটা বেঁচে আছে 924 ডিভাইড বাই 25 মাইনাস অফ 396 ডিভাইড বাই 25, তাহলে কি এটা ইজ ইকুয়াল টু আমার কি 924 মাইনাস 396 ডিভাইড বাই আমার কি আসবে 25 আসবে, ডিভাইড বাই আমার কি আসবে 25 আসবে, তাহলে 400 মানে কি আমার কি 528 বাই 25 মিটার কিউব এতটা পরিমাণ আমার কি জল এখনো ট্যাঙ্কের মধ্যে বেঁচে থাকবে। জিনিসটা ক্লিয়ার হলো। সব ফার্স্ট আমি বের করে দিলাম যে তিনটা পাইপ দ্বারা কতটা জল ফিকে আমার আগুনটা নিভে গেছে, আর কি বাকি অবশিষ্ট অংশটা আমার কি থাকবে ট্যাঙ্কের মধ্যে রয়ে যাবে, মাইনাস করে দিল। বুঝলে জিনিসটা ক্লিয়ার। তাহলে কি 17 দাগের অঙ্কটা কি দেওয়া আছে যে 17 দাগের যে অঙ্কটা আছে সেটা আমার কি দেওয়া আছে, দেওয়া আছে কি 17.5 সেমি ব্যাসের চারটি লম্ব বৃত্তাকার ঢালাই পিলারের চারিপাশে 3.5 সেমি পুরু বালি সিমেন্টের আমাকে প্লাস্টার করতে হবে, ঠিক আছে। তো সবার ফার্স্ট আমার কি দেওয়া আছে কি 17.5 সেমি এরকম আর কি পিলার, ধরুন আমি সাপোজ এরকম একটা পিলার ধরে নিলাম, মোটা পিলার আছে, ঠিক আছে। তো মোটা যখন পিলার হয়ে গেল, তো মোটা পিলারটা আছে, মোটা পিলারের ব্যাস এই যে ব্যাসটা আছে 2r, মোটা পিলারের ব্যাস যে 2r ইজিক্যাল টু আমার কত দেওয়া আছে 17.5 সেমি, ঠিক আছে। 2r এর মান 17.5 সেমি দেওয়া আছে। এরকম আমাকে চারটি লম্ব বৃত্তাকার ব্যাসের আছে, আর এরকম আমার কি চারটা পিলার আছে, ঠিক আছে। এবার কি তার চারিপাশে আমার কি বলেছে যে 3.5 সেমি পুরু, ঠিক আছে, মানে মোটা 3.5 সেমি পুরু মোটা সিমেন্টের প্লাস্টার করতে হবে। প্রতি পিলার যদি 3 মিটার লম্বা হয়, ঠিক আছে, আমার কি পিলারগুলো আমার কত বলে দিয়েছে 3 মিটার লম্বা, এইচ ইজিক্যাল টু 3 মিটার, এইচ ইজিক্যাল টু আমার কত দিয়ে আছে 3 মিটার। তাহলে কত ঘন ডেসিমি মশলা লেগে থাকবে, কত ঘন ডেসিমি মশলা লাগবে। আমরা এরপর আমি কত ঘন ডেসিমি আমার কি বলেছে যে মশলা লাগবে, এই জিনিসটা আমাকে জানতে চেয়েছে। তো আমার কি আমি সবসময় কি করব যে প্লাস্টার বৃত্তাকার ঢালা যদি পিলার থাকে, পিলারের আমি কি চারপাশে বডিতে আমি নিশ্চয়ই কি এরকম যদি পিলারটা খাম্বাটা হয়ে থাকে পিলারের আমি কি বডিতে প্লাস্টার গুলো নিশ্চয়ই, ঠিক আছে, আর কোনো অঙ্কিয়ে করার দরকার নেই। তাহলে আমাকে সর্বশেষ কি বক্ষতলের ক্ষেত্রফল আমাকে বের করে নিতে হবে বা পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে কি পিলারের আমার কি পার্শ্বতলের যে ক্ষেত্রফলটা আছে আমি সেটা বের করে নিই, ঠিক আছে। তাহলে আমি কি বের করব পিলারের
পিলারের আমার কি পার্শ্বতলের আমাদের পিলারটা আছে, পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল আমার কি জানি 2 পাই আর এইচ জানি না। পিলারে আমার কি পার্শ্বতলের যে ক্ষেত্রফল আছে, পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল আমি কি জানি 2 পাই আর এইচ জানি। ঠিক আছে, তো আমার কি 2 ইনটু পায়ের মান আমি কি জানি 22/7 ইনটু আমার কি আর এর মান আর এর মান আমি তার জায়গায় আমি ডাইরেক্ট এখানে কি এটাকে 22/7 বসিয়ে দেবো, 2 আর এর মানটা আমি কি বসিয়ে দিচ্ছি, এটা আমার কি 17.5 সেমি আছে। ঠিক আছে, তো এটাকে আমার কি করতে হবে, আমি এটাকে আমি কি করলাম যে মিটারে ট্রান্সফার করে দিলাম। এবার মিটারে আমি এটাকে ট্রান্সফার 3 মিটার লম্বা দেওয়া আছে, এটা সেমিতে দেওয়া আছে, তো আমি কি এইচটাকে আমি এইচ যেটা আছে এইচটাকে আমি সেমিতে ট্রান্সফার করে দেবো। এটা ইকুয়াল আমি কি বলতে পারি 300 সেমি বলতে পারি। ঠিক আছে, এবার 2 আর এর মানটা আমি কি জানি যে 17.5 ইনটু আমার কি এইচটা আমার কি পেয়ে গেলাম 300। এটা আমার কি একটা পিলারের আমি কি পেলাম বক্রতলের ক্ষেত্রফল পেলাম। এরপর কি এরপর আমার যদি বক্রতলের আমি ক্ষেত্রফল পেয়ে গেলাম, এরপর আমার কি বলা হচ্ছে যে পিলারটির উপরে 3 সেমি পুরু আমাকে দিতে হবে, 3 সেমি পুরু আমাকে কি দিতে হবে, পিলারটার উপরে 3 সেমি পুরু আমার মশলার একটা লেয়ার চড়াতে হবে। তাহলে আমি কি ক্ষেত্রফল ইনটু উচ্চতা 3 সেমি পুরু মানে ওইটা আমার কি উচ্চতা দাঁড়াবে, তাহলে কি ওইটা আমার কি দাঁড়াবে উচ্চতা দাঁড়াবে। তাহলে ক্ষেত্রফল ইনটু উচ্চতা করলে আমি কি পাই আয়তন পাই। তাহলে কি সেখান থেকে আমি পেয়ে যাবো যে কত ঘন ডেসিমি মশলা লাগবে। আমাকে তো আয়তনটা জানতে চাইছে না, মশলা কতটা লাগবে কত ঘন ডেসিমি। দ্যাটস মিন কি আমার ভূমির ক্ষেত্রফল সরি এখানে ভূমির ক্ষেত্রফল আসে না, ক্ষেত্রফল ইনটু উচ্চতা করে দিলে আমি কি পেয়ে যাবো আয়তনটা পেয়ে যাবো। তাহলে কি সেটাই হলো আমার কি এতটা পরিমাণ আমার মশলা লাগবে। ঠিক আছে, তো এখান থেকে এই যে জিনিসটা আছে, তো এটা আমার এরকম আমার কি চারটা পিলার আছে, আমাকে চারটা পিলারের ক্ষেত্রে জানতে চাইছে, চারটা পিলারের ক্ষেত্রে আমার জানতে চাইছে। ঠিক আছে, এটা আমি কি একটা পিলারের আমি ক্ষেত্রফল পেলাম। ঠিক আছে, এবার আমাকে 3 সেমি পুরো লেয়ার চলাতে বলেছে, তাহলে কি মাল্টিপ্লাই 3.5 মাল্টিপ্লাই আমি কি পাবো 3.5 পাবো। ঠিক আছে, তো মাল্টিপ্লাই আমার কি 3.5 দাঁড়ালো। আবার কি এটা হলো কি একটা পিলারের ক্ষেত্রে, তাহলে কি চারটা পিলারের ক্ষেত্রে কি মাল্টিপ্লাই 4 হয়ে যাবে। চারটা পিলারের ক্ষেত্রে কি হয়ে যাবে মাল্টিপ্লাই 4। তাহলে কি এত ঘন ডেসিমি আমার কি হবে মশলা লেগে থাকবে। তো এটাকে যদি তুমি ক্যালকুলেশন করি 22/7 ওই চারটার একটা 2 যদি এর সাথে গুণ করে দিই, ঠিক আছে, তাহলে এটা আমার কত দাঁড়াবে 35 দাঁড়াবে একটা 2। আবার কি মাল্টিপ্লাই 300 ইনটু এটা 3.5 এর সাথে আরেকটা 2 মানে কি 7 দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, এই যে 2 টাকা আছে 2 ইনটু 2 ভেঙে দিলাম, একটা 2 এর সাথে গুণ করলাম 3.5 ইনটু 2 মানে কি 7 দাঁড়ালো, আর 17.5 ইনটু 2 মানে কি আমার 35 দাঁড়ালো। বোঝা জিনিসটা ক্লিয়ার? তো আমার কি এই 7টা আর এই 7টা আমার কেটে গেল। ঠিক আছে, তো আমার কি পড়ে থাকবে 35 ইনটু 22 3 6600। ঠিক আছে, এটা গুণ করলে আমি যে অ্যান্সারটা পাবো, তো আমার কি লাগবে কি এত ঘন এত ও ঠিক আছে। তো আমার এবার এখানে আমার কোশ্চেনটা চেঞ্জ করে দিয়েছে, সেমিতে দিয়ে করে আমাকে জানতে চাইছে যে কত ঘন ডেসিমি আমাকে মশলা লাগবে। ঠিক আছে, তো আমাকে এই জিনিসটা নিজের থেকে ভুল করানোর জন্য অঙ্কটা তাই ঘুরিয়ে করেছে যে কত ঘন ডেসিমি লাগবে, ডেসিমিতে বলে দিয়েছে। আমার মধ্যে এককের কনফিডেন্স কতটা আছে, আমি একক ট্রান্সফার কিভাবে করতে পারি এই জিনিসটা জানার জন্য এই জিনিসটা দিয়েছে। তো কত ঘন ডেসিমি মশলা লাগবে সেটা নিয়ে কোনো সম্পর্ক নেই, আমি এই জিনিসটাকে ডেসিমিতে ট্রান্সফার করে করতেই পারতাম, বাট আমি ডেসিমিতে ট্রান্সফার করিনি, আমি আয়তনটাকে ট্রান্সফার করব। এটা আমার কি সেমি কিউব এসছে, এই জিনিসটা আমার কি এসছে সেমি কিউব এসছে, আমি সেমি কিউবটাকে আমি কি করবো ডেসিমিতে ট্রান্সফার করব। তো এটার জন্য মেন জিনিসটা কি আমি কি জানি যে আমি এই জিনিস কি জানি যে 1 ডেসিমি ইজ ইকুয়াল টু 10 সেমি, আর 1 সেমি ইজ ইকুয়াল টু কি 1/10 ডেসিমি। তাহলে কি আমার এখানে যেহেতু কিউব আছে, কিউব থেকে আমি যদি ঘন সেমি থেকে আমি যদি ঘন ডেসিমিতে ফেরত যাই, তাহলে 1/10 এর কিউব হয়ে যাবে। ট্রান্সফার করা ইজি, আমি দৈর্ঘ্য বা এইসব জিনিসটা ট্রান্সফার করতেই পারতাম, বাট করিনি। আমি কি ট্রান্সফার করব, তাহলে আয়তনটা যদি আমি ট্রান্সফার করতে যাই তো সেক্ষেত্রে আমার কি আসবে যে 1/10 আমার কি 1 সেমি ইজ ইকুয়াল টু 1/10 ডেসিমি। ঠিক আছে, এবার যদি আমার সেমি কিউব মানে কি তিনটা সেমির মাল্টিপ্লিকেশন, তাহলে 1/10 ইনটু 1/10 ইনটু 1/10, দ্যাট মিন 1/10 এর হোল কিউব। বোঝা জিনিসটা ক্লিয়ার? তো আমি এই জিনিসটাকে কি 1/10 এর হোল কিউব যদি গুণ করে দিই মানে কি 1/10 10 হোল কিউব 1000 মানে কি 1/1000 মানে আমার কি আসবে 35 6600 ডিভাইড বাই আমার কি আসবে
1000 1000 আমার কি দুটো শূন্য আমার কেটে গেল, ঠিক আছে। আবার কি 5 2 10, 5 7 আমার কি 35, আবার এখানে 2 33 এ 66, 7 3 21 এর 1, 7 3 21 এর 1 হাতে হলো 2, 7 3 21 এ 22, তা 221 ঘন ডেসিমি মশলা লাগবে আমার চারটা পিলারকে আমার কি করতে, প্লাস্টার করতে। বোঝা গেল জিনিসটা ক্লিয়ার। তারপরে কি নেক্সট অঙ্কটা কি, নেক্সট আমার ওই এই জিনিসটা থেকে নেক্সট জিনিস কি দিয়েছে, এটা আমার ফার্স্ট জিনিসটা ছিল, নেক্সট জিনিসটা কি দিয়েছে, কি প্লাস্টারের মশলা তৈরি করতে 4:1 অনুপাতে আমি যদি বালি আর সিমেন্ট 4:1 অনুপাতে আমি কি করব, বালি এবং সিমেন্ট মেশাতে হয়, তবে কত ঘন ডেসিমিটার সিমেন্টের প্রয়োজন হবে হিসেব করে লিখি। ঠিক আছে, আমার এখানে কিচ্ছু ব্যাপার নয়, আমার কি টোটাল আমি কি পেলাম, এতটা পরিমাণ আমার এত ঘন ডেসিমি মশলা লাগবে। এবার আমার কি বলা আছে যে মশলাতে আমার কি বালি ইস টু সিমেন্ট, স্বাভাবিকভাবে আমাদের কি যে কোনো বাড়ির মশলা যে তৈরি হয় বালির ভাগটা বেশি থাকে সিমেন্টের ভাগটা কম থাকে। আমার কি দেওয়া আছে, বালি ইস টু সিমেন্ট, বালি ইস টু আমার কি সিমেন্ট কি দেওয়া আছে 4:1। তো আমাকে জানতে চাইছে যে কত কত ঘন ডেসিমাল সিমেন্টের প্রয়োজন হয়েছে, তাহলে আমি কি সিমেন্টের আনুপাতিক ভাগারটা বের করে নিই। সিমেন্টের আমার কি আনুপাতিক ভাগার কত হবে, 1/5 হয়ে যাচ্ছে, সিমেন্টের আনুপাতিক ভাগার 1/5 হয়ে যাচ্ছে। তাই এর মধ্যেও কি বালি আর সিমেন্টের অনুপাত যদি 4:1 অনুপাত, মানে এর মধ্যে আমার কি 4:1 মধ্যে বালি আর সিমেন্ট আছে, তাহলে কি মাল্টিপ্লাই 1/5 হয়ে যাবে, মাল্টিপ্লাই 1 বাই আমার কি দাঁড়াবে 5 দাঁড়াবে। ঠিক আছে, 221 দাঁড়িয়েছে, এটা ডিভাইড বাই যদি 5 হয়ে থাকে তাহলে 221 ডিভাইড বাই 5 ইজিক্যাল টু আমার কি আসবে, যে 5 4 আমার কি 20 আসছে, 5 4 20, 2 1 মানে কি 5 4 20 ইজিক্যাল টু 44 পয়েন্ট আমার কি 20 ঘন ডেসিমি। এত ঘন ডেসিমি আমার কি লেগেছে, সিমেন্ট লেগেছে, আর বাকিটা আমার কি লেগেছে, বালি লেগেছে। জিনিসটা ক্লিয়ার হলো? তো চলো নেক্সট। তোমার কি 18 থেকে যে অঙ্কটা আছে, 18 অঙ্কটা কি দিয়েছে, একটা কি লম্ববৃত্তাকার আছে ফাঁপা চঙ্গের, লম্ববৃত্তাকার ফাঁপা চঙ্গের আমার কি বহির্ব্যাসার্ধ 16 সেমি, অন্তর্ব্যাসার্ধ আমার কি 12 সেমি, চোঙটির উচ্চতা দেওয়া আছে 36 সেমি, তো কি চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং কি 6 সেমি দৈর্ঘ্যের 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে হিসেব করে লিখি। বোঝা গেল জিনিসটা ক্লিয়ার? তোমার কি দেওয়া আছে, কি 18 থেকে অঙ্কটা দেওয়া আছে কি লম্ববৃত্তাকার একটা চোঙ আছে, লম্ববৃত্তাকার চোঙের লম্বিত যে চোঙ আছে চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য আমার তো দেওয়া আছে 16 সেমি, 16 সেমি। অন্তর্ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস সবই ব্যাস দেওয়া আছে, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য আমার কত দেওয়া আছে 12 সেমি। ঠিক আছে, চোঙটির উচ্চতা আমার কত দেওয়া আছে 36 সেমি, চোঙটির উচ্চতা দেওয়া আছে 36 সেমি। ঠিক আছে, এরপর আমাকে বলতে চাইছে যে চোঙটিকে গলিয়ে 2 সেমি, চোঙটিকে গলিয়ে 2 সেমি ব্যাস ও 6 সেমি লম্বা দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি হবে।
ঠিক আছে, তো অঙ্কটা ঠিক আছে। এবার কি কোনটা বড় আমাকে লম্বের থেকে চোঙ দিয়েছে, যার কি আমাকে অন্তঃব্যাসার্ধ বহিঃব্যাসার্ধ উচ্চতা দিয়ে দিয়েছে, তো সেখান থেকে আমি কি আয়তনটা বের করে নেবো। তো অতটা আয়তনের আমার কি বলেছে যে আমি দেখি ওই আয়তনটাকে কি করব, যে এই ছোটটা আয়তনকে ডিভাইড করে দেবো, ওর আয়তনে যতটা আয়তন আছে অতটা আয়তনে আমার কি করতে পারবো, নিরেট আমি কি করতে নিরেট আমি কি এই চোঙটা তৈরি করতে পারবো 2 সেমি ব্যাস আর 6 সেমি লম্বা, ছোট ছোট কত তৈরি করতে দেখে নি। তো সবার ফার্স্টে আমি কি করলাম, আমার কি আমার যে বড় যে চোঙটা আছে ফাঁপা, বড় যে ফাঁপা যে চোঙটা আছে, বড় ফাঁপা চোঙের ক্ষেত্রে বড় যে ফাঁপা চোঙ আছে, ঠিক আছে, তো এর মধ্যে আবার কি অন্তর্ব্যাসার্ধ আছে, এবার আমার কি বহির্ব্যাসার্ধ, আমার কি বহির্ব্যাসার্ধ 2 2r2 ইজিক্যাল টু, সরি এখানে হ্যাঁ r2 ধরে নি, 2r2 বহির্ব্যাসার্ধ আমার কি দেওয়া আছে, বহির্ব্যাসার্ধ আমার কত দেওয়া আছে 16 সেমি দেওয়া আছে, 16 সেমি দেওয়া আছে, তাহলে আমার কি r2 ইজিক্যাল টু আমি কি জানি 8 সেমি পেয়ে যাব। আবার কি এখানে এখানে কি অন্তর্ব্যাসার্ধ ব্যাস 2r1 ইজিক্যাল টু আমার কত দেওয়া আছে, 2r1 ইজিক্যাল টু আমার কত দেওয়া আছে 12 সেমি, তাহলে আমি কি r1 ইজিক্যাল টু আমি কি পেয়ে যাব 6 সেমি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কি 2r1 ইজিক্যাল টু আমার কি r1 ইজিক্যাল টু আমার কি দিয়েছে 12 সেমি দেওয়া আছে, তাহলে r1 ইজিক্যাল টু আমি কি পেয়ে যাব 6 সেমি পেয়ে যাব অন্তর্ব্যাসার্ধ। এবার আমি কি আয়তনটা আমি বের করে নিই, ফাঁপা আছে, ঠিক আছে, এবার আমার কি বলা আছে, এটা আমার কি ফাঁপা চোঙ বলা আছে। তো ফাঁপা চোঙ যেহেতু আছে, তো ফাঁপা চোঙের ক্ষেত্রে আমি কি এবার আমি আয়তনটা আমি কি করে বের করবো ফাঁপা চোঙের ক্ষেত্রে, ঠিক আছে। তো ফাঁপা চোঙের আমি আয়তন আগে বের করে নিই, ফাঁপা চোঙের ক্ষেত্রে আমি কি কি আয়তন আমি কি করে বের করব, তো এবার ফাঁপা চোঙটা থেকে আমাকে এবার কি বলছে, ফাঁপা চোঙটা থেকে আমাকে কি নিরেট চোঙে আমাকে পরিণত করতে হবে এই জিনিসটাকে, আর কতগুলো ছোট ছোট আমি নিরেট চোঙে তৈরি করতে হবে সেই জিনিসটা আমি দেখতে হবে। এবার আমার কি ফাঁপা চোঙে আমার কি এই জিনিসটা আমি পেয়ে গেছি, r1 r2 দেওয়া আছে, এবং কি ইভেন ইভেন এমন কি দেওয়া আছে, ওর উচ্চতা দেওয়া আছে 36 সেমি, উচ্চতা যেটা আছে এইচ ইজিক্যাল টু 36, উচ্চতা ইজিক্যাল টু ইভেন আমার কি ওর উচ্চতা দেওয়া আছে এইচ ইজিক্যাল টু আমার কি দেওয়া আছে 36 সেমি। এবার আমি কি ইয়ে করি যে ভূমির ক্ষেত্রফল ইনটু আমি কি করে থাকি উচ্চতা করে থাকি, ভূমির ক্ষেত্রফল ইনটু আমি উচ্চতা করলে আমি কি পেয়ে যাই আয়তন পেয়ে যাই। তো এই ক্ষেত্রে যে ভূমির ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রে আমার কি ভূমির ক্ষেত্রফল আমার কি আসবে যে পাই পাই আর স্কয়ার, এই যে পাই ভূমির ক্ষেত্রফল কি আসবে পাই আর স্কয়ার, বৃত্ত আছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হয় ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তো এই ক্ষেত্রে আমার কি আসবে যে পাই এর কি r2 স্কয়ার মাইনাস অফ আমার কি আসবে r1 স্কয়ার আসবে না, ইনটু আমার কি আসবে h, ইনটু h আসবে। এর ক্ষেত্রে ভূমির ক্ষেত্রফল, এর ক্ষেত্রে ভূমির ক্ষেত্রফল আমি সবার ফার্স্টে কি টোটাল বড় বৃত্তটার ক্ষেত্রফল সবার ফার্স্টে আমি কি করে নিলাম, বড় বৃত্তটা আছে বড় বৃত্তটার ক্ষেত্রফল বের করে নিলাম, পাই r2 স্কয়ার মাইনাস অফ পাই r1 স্কয়ার, সেখানে আমি কি পাইটা কমন নিলাম, পাইটা কমন নিলে r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার। এটা হলো কি আমার যে যতটা আমার কি মোটা যতটা পুরু লেয়ার সেই লেয়ারটার ক্ষেত্রফল লিখলাম, সেই ক্ষেত্রফলটা ইনটু উচ্চতা করলে আমি কি পেয়ে যাবো আয়তনটা পেয়ে যাবো, ইনটু h দিয়ে করা আছে। তাহলে কি পায়ের মান কত আছে 22/7 আমার কি এরপর, আর এখানের ক্ষেত্রে এর ক্ষেত্রে আমার কি 2 সেমি, এই যে নিরেট যে আমি চোঙগুলো তৈরি করব, নিরেট যে ছোট ছোট চোঙগুলো তৈরি করব, নিরেট চোঙের ক্ষেত্রে আমার কি আছে, নিরেট চোঙের ক্ষেত্রে আমার কি নিরেট চোঙের ক্ষেত্রে কি 2r এর মান আমার কত দেওয়া আছে, আমার 2 সেমি দেওয়া আছে, 2 সেমি দেওয়া আছে, তাহলে কি r এর মান আমার কি আসবে 1 সেমি আসবে। আর ওর ক্ষেত্রে আমার কি উচ্চতা h এর মান আমার কত দেওয়া আছে, উচ্চতা h ইকুয়াল টু আমার 6 সেমি দেওয়া আছে, উচ্চতা নিরেট চোঙের ক্ষেত্রে উচ্চতা আমার কি 6 সেমি দেওয়া আছে। ও যদি 6 সেমি দেওয়া হয়ে থাকে, ঠিক আছে, এর ক্ষেত্রে আমার কি ছোট, এর ক্ষেত্রে আমার এই যে জিনিসটা আছে এই জিনিসটার ক্ষেত্রে আমার কি আয়তন কি আসবে পাই পাই ইনটু পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার এই আসবে, তাহলে কি পাই ইনটু আর এর মান আমার কত দেওয়া আছে, আর এর মান এর ক্ষেত্রে 1 এর হোল স্কয়ার ইনটু এইচ, এর এইচ এর মান আমার কত দেওয়া আছে 6 সেমি। তাহলে কি এক একটা যে 6 পাই পাচ্ছি, তাহলে এক একটা যে ছোট আমি চোঙগুলো পেয়েছি, এক একটা আমরা যে ছোট নিরেট যে আমি চোঙগুলো তৈরি করব সেটা এক একটা আয়তন আমার কি 6 পাই দাঁড়াচ্ছে। আমরা কি তাহলে কি বড় চোঙটার আয়তন বের করে নিই 22/7 মাল্টিপ্লাই r2 এর মানে কি 8 স্কয়ার মাইনাস অফ r1 মানে কি আসবে আমার 6 এর হোল স্কয়ার মাল্টিপ্লাই 6 এর এইচ এর মানে আমার কি আছে 36, ঠিক আছে। তোমার কি 22/7 আমি পাই রাখতে দিলাম, পাই থেকে গেল, ঠিক আছে। তাহলে কি পাই ইনটু আমার কি এটা আমার কি আসবে 64 মাইনাস অফ আমার কি 36 ইনটু আমার কি আসছে 36 আসছে,
ঠিক আছে, তো পাই ইন্টু, তাহলে আমার কি 64 সরি, তাহলে কি এটা আমার কি 64 মাইনাস 36 মানে কি আসবে 28 আসবে, 28 28 আসছে, 28 ইন্টু আমার কি আসছে আমার 36। তাহলে এটা আমার কি হলো, বড় চোঙটা যে আছে বড় চোঙটার আমি কি আয়তন পেয়ে গেলাম। এবারে আমার কি ছোট হলো কি, ছোট চোঙটা যে আছে ছোট চোঙটার আয়তন আমার কত আছে, এটা আছে। ছোট চোঙটার আমার কি আয়তন আমার কি আছে এত, এত সেমি কিউব, এত সেমি কিউব। আর বড় চোঙটার যে আয়তন আছে বড় চোঙটার আমি কি পেয়ে গেলাম এত সেমি কিউব পেয়ে গেলাম, বড় চোঙটার আয়তন এত সেমি কিউব পেলাম। তাহলে আমি কি করছি যে ছোট বড় চোঙটার আয়তন ডিভাইড বাই ছোট চোঙটার আয়তন যদি করে দিই, তাহলে কত সংখ্যক আমি পেয়ে যাব, কত সংখ্যক আমার কি হবে পেয়ে যাবো। তাহলে এটা ডিভাইড বাই আমি কি পেয়ে গেলাম 6 পাই, এটা ডিভাইড বাই আমি কি হলাম 6 পাই। ঠিক আছে, পাই পাই আমার কি হলো কেটে গেল, পাই পাই আমার যদি কেটে যায় আমার তাহলে এখানে কি আসবে 6 6 36, 6 6 আমার কি 36 আসবে, আমার কি 8 6 48 আর 6 একটা 48 এর 8 হাতে হইলো 4, 6 দিয়ে 12, 4 এ আমার কি 16, তাহলে আমার কি 168টি, আমার কি 168টি আমার কি হবে নিরেট, আমার আমি নিরেট আমি চোঙ তৈরি করতে পারবো এই বড় চোঙটা থেকে। আমি যদি গলিয়ে করি তাহলে নিরেট চোঙ আমি কটা তৈরি করতে পারবো, 168টি নিরেট চোঙ আমি তৈরি করতে পারবো। বোঝা গেল জিনিসটা ক্লিয়ার। তারপর কি নেক্সট 19 এর দাগ। এবং 19 থেকে কি দেওয়া আছে কি একটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের, লম্ববৃত্তাকার যে নিরেট চোঙ আছে নিরেট চোঙের ব্যাসার্ধের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে সবার ফার্স্টে আমি কি দুটো লম্ববৃত্তাকার চোঙ এঁকে নিই। এটা কি লম্ববৃত্তাকার চোঙ, সব জিনিস আমি ছবি দিয়ে প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, এটা ফার্স্ট লম্ববৃত্তাকার চোঙ। ঠিক আছে, আর এটা আমার কি হলো সেকেন্ড লম্ববৃত্তাকার চোঙ, এটা আমার কি সেকেন্ড লম্ববৃত্তাকার চোঙ। আর এই ফার্স্ট লম্ববৃত্তাকার সেকেন্ড লম্ববৃত্তাকার চোঙ, এদের আমার কি ব্যাসার্ধ দেওয়া আছে, আমি এর যে ব্যাসার্ধটা আছে এর ব্যাসার্ধ আমি কি ধরে নিলাম r1, r1 ইকুয়াল টু আমার কত দেওয়া আছে, আমি সাপোজ ধরে নিচ্ছি লম্ববৃত্তাকার কি নিরেট চোঙে নিরেট আছে। ঠিক আছে, নিরেট চোঙের আমার কি ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত r1 আমার কত দেওয়া আছে 2, আর এর ক্ষেত্রে আমি কি r2 যেটা আছে r2 দেওয়া আছে 3। ঠিক আছে, আমার কি উচ্চতা, উচ্চতা আমার কি উচ্চতা h1 আমার কত দেওয়া আছে 5 দেওয়া আছে, আর এই ক্ষেত্রে আমার কি h2 আমার কত দেওয়া আছে 3 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমার কি এদের কি পার্শ্বতলের ক্ষেত্রফলের অনুপাত। ঠিক আছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের অনুপাত আমার কি আসবে যে পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই r1 h1 ডিভাইড বাই 2 পাই r2 h2, এটা আমার পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমার কি এখান থেকে 2 পাই কেটে যাবে, 2 পাই কেটে যাবে, r1 এর মান আমি কি জানি 2, h1 এর মান আমি কত জানি 5, ডিভাইড বাই r2 এর মান আমি কত জানি, r2 এর মান জানি 3, h2 এর মান আমি কি জানি 3, r2 এর মান আমার কি 3 আর h2 এর মান আমি কি জানি 3। তাহলে আমার কি আসবে এখান থেকে 10 বাই 9 ইকুয়াল টু আমি কি জানি 10:9। তাহলে আমার কি আসবে 10:9, মানে কি আমার অপশন সি, এখান থেকে যে অঙ্কটা আছে সেটা কি অপশন সি। ঠিক আছে, এটা আমি কি এমসিকিউ দেওয়া আছে অপশন সি। তারপর আমি কি দিয়েছি একটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, আবার কি উচ্চতার অনুপাত 5:3, তাহলে তাদের আয়তনের অনুপাত সেম অঙ্কটাই, এর যে 2 নম্বর যে অঙ্কটা আছে সেম অঙ্কটাই। তাহলে কি আমার এদের আয়তনের অনুপাত আমি 2 নম্বর অঙ্কে দেওয়া আছে কি আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে আয়তনের অনুপাত কি পাই r1 স্কয়ার ইনটু h1, আর নিচে আসবে কি পাই r2 স্কয়ার ইনটু আমার কি আসবে h2 আসবে। তাহলে কি পাই কেটে যাবে, তাহলে এটা ইজ ইকুয়াল টু r1 স্কয়ার মানে কি 2 এর হোল স্কয়ার, মানে আমার কি আসবে 4 ইনটু আমার কি h1 মানে আমার কত আসবে 5, ডিভাইড বাই আমার কি r2 এর মান কত দেওয়া আছে 3 এর হোল স্কয়ার মানে কি 9, ইনটু আমার কি h2 মানে আমার কত আসবে 3। তাহলে আমার এখানে আমার কিছু কাটবে না, তাহলে কি 5 4 20, ডিভাইড বাই আমার কি আছে 27। ঠিক আছে, তাহলে কি 20:27। ঠিক আছে, যেটা আমার কি বি অপশনে আছে, 2 থেকে এমসিকিউটা কি বি অ্যানসার হবে। ঠিক আছে, 19 এর কি দাগে এমসিকিউ দেওয়া আছে, তাহলে কি বি হয়ে গেল।
তারপর কি তিনের 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 এমসিকিউ নাম্বার 3, তা দুটি আমার কি লম্ববৃত্তাকার যে নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে আমার কি উনিশে দেখেছে আমার কি 3 নম্বর যে এমসিকিউটা আছে, ঠিক আছে, তোমার কি দেওয়া আছে কি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান, দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান যাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে, উচ্চতার অনুপাত উচ্চতা যেটা আছে উচ্চতার অনুপাত মানে আমি কি ধরে নিলাম h1 h2, ঠিক আছে, এই মানটা আমার কত দেওয়া আছে 1:2, ঠিক আছে। তাহলে দুটো লম্ববৃত্তাকার চোঙ আছে, লম্ববৃত্তাকার চোঙে আমার কি h1 আর h2 ইকুয়াল কত আছে 1:2 দেওয়া আছে, তাদের আয়তনটা সমান, ঠিক আছে। তাহলে আয়তনের সূত্র আমি কি জানি পাই আর স্কয়ার, তাহলে কি দুজনে আমার কি তাদের আয়তন যদি সমান হয়ে থাকে তাহলে আমার কি বলতে কি পাই r1 স্কয়ার আর r1 স্কয়ার ইনটু কি h1 ইকুয়াল টু আমি কি জানি পাই r2 স্কয়ার ইনটু h2, ঠিক আছে। তাহলে এই জিনিসটা যদি হয়ে থাকে তাহলে আয়তন যদি সমান হয়ে থাকে, ঠিক আছে, তো আমার কি এখান থেকে পাই পাই আমার কেটে যাবে, আমার কি আসবে r1 স্কয়ার ইনটু আমার কি h1 এর জায়গায় কি বসাতে পারি 1 বসাতে পারি, আর এইদিকে আমার কি আসবে r2 স্কয়ার ইনটু h2 এর জায়গায় কি বসাতে পারি 2 বসাতে পারি। তাহলে আমি কি পেলাম যে r1 স্কয়ার ডিভাইড বাই আমি যদি r2 স্কয়ার ইকুয়াল টু আমি কি হবে 2/1 পেয়ে যাব। তাহলে আমার কি আসবে r1 r2 ইকুয়াল টু আমার কি আসবে √2 ডিভাইড বাই 1 মানে আমার কি আসবে √2:1 আসবে, √2:1 আমার কোন অ্যান্সারটা আছে বি অপশন √2:1। তারপর কি চারের দাগে যে এমসিকিউ, চারের দাগে যে এমসিকিউটা আছে, চারের দাগের এমসিকিউতে কি দেওয়া আছে কি একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন পূর্বের চোঙের আয়তনের কত হবে, ঠিক আছে। তাহলে আমার কি ফার্স্টে আয়তনটা আমার কত ছিল পাই আর স্কয়ার এইচ, ফার্স্টে আমার কি আয়তনটা কি ছিল পাই আর স্কয়ার এইচ। এবার কি আমার কি সেকেন্ডের ক্ষেত্রে সেকেন্ডে কি হবে যখন আমার কি দেওয়া আছে পাই, এবার কি আর এর মান চেঞ্জ হয়ে যেমন কি বলেছে যে চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আমাকে অর্ধেক করা হবে, অর্ধেক মানে আমার কি হয়ে যাবে r/2 তার হোল স্কয়ার হয়ে যাবে, ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আমার কি করা হবে অর্ধেক করা হবে এবং কি উচ্চতাটাকে যদি দ্বিগুণ করা হয় মানে কি ইনটু 2h, তাহলে আমার কি পরিবর্তনটা হচ্ছে ফার্স্টের তুলনায় সেকেন্ডটা কি রকম পরিবর্তন হচ্ছে আমরা সেটা জানতে চেয়েছে। তাহলে আমার কি যদি আমার এটা যদি হয়ে থাকে তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, এখান থেকে পাই এটা আমি কি বলতে পারি r²/4 ইনটু আমি কি জানি 2h, তাহলে কি 2 2 এ 4, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি পাই r²h ডিভাইড বাই 2। তাহলে আমার কি এটা আমার কি ফার্স্টেরটা পাই r²h কি ফার্স্টের আয়তনটা ডিভাইড বাই আমার কি আসছে 2 আসছে। তাহলে আমার কি সেকেন্ড ক্ষেত্রে আমি যে কন্ডিশনটা করলাম তাতে আমার কি হয়ে যাবে আমার সেকেন্ড ক্ষেত্রে চোঙটার আয়তন কি হবে পূর্বের আয়তনের অর্ধেক হয়ে যাবে, সেটা কি অপশন সি তে আছে, ঠিক আছে, বোঝা গেল জিনিসটা। তারপর কি সেম একটা এই টাইপের অঙ্ক দিয়েছে, পাঁচের থেকে যে অঙ্কটা দেওয়া আছে এমসিকিউ, তাতে কি দেওয়া আছে কি একটি লম্ববৃত্তাকার আমার কি দেওয়া আছে একটি লম্ববৃত্তাকার হচ্ছে চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ এবং কি উচ্চতা ব্যাসার্ধটা দ্বিগুণ করা হলো এবং উচ্চতা অর্ধেক করা হলো, তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের কি হয়ে থাকবে। তাহলে আমার কি ফার্স্টের ক্ষেত্রে আমার কি বক্রতলের পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের স্বাভাবিক পার্শ্বতলের ক্ষেত্রফল আমার কি আছে 2 পাই আর এইচ, এটা আমার কি ফার্স্টে আমার কি পার্শ্বতল ছিল 2 পাই আর এইচ। এবার আমার কি সেকেন্ডের ক্ষেত্রে আমার কি পার্শ্বতলটা আমার কি আসবে পার্শ্বতল কি 2 পাই যেমন বসলো 2 পাই বসে গেল। এবার আমার কি বলেছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, ব্যাসার্ধটা আমার কি হয়ে গেল 2 আর হয়ে গেল, ঠিক আছে। আর আমার কি উচ্চতার আমার কি করা হলো অর্ধেক করা হলো h/2 করা হলো। তাহলে আমার কি 2 2 কেটে গেল, তাহলে আমার কি আসলো 2 পাই আর এইচ, মানে আমার কি সেম থেকে গেল, কোন রকম চেঞ্জ হলো বক্রতলের ক্ষেত্রফলটা কোন রকম কি চেঞ্জ হলো না। তাহলে আমার কি সমান থেকে গেল, সমান আমার কি সমান যদি থেকে তাহলে এটা হলো অপশন এ, ঠিক আছে, বোঝা গেল জিনিসটা। এটা 19 থেকে যে এমসিকিউ গুলো ছিল সেগুলো এটা মুছে দিই। তারপর কি 19 এর আমার কি বি বলে একটা দাগ আছে,
ঠিক আছে, তার মানে কি ফার্স্ট অঙ্ক এটি লম্ব বৃত্তাকার হচ্ছে ড্রামের হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি এবং উচ্চতা 8 সেমি। ঠিক আছে, তাহলে কি ড্রামে অধিক জলপূর্ণ থাকলে জলের আয়তন হবে পাই আর স্কয়ার এইচ ঘনত্ব। এটা আমি কি সত্য না মিথ্যা, ট্রু না ফলস, যে জিনিসটা আমরা ইংলিশে করতে পারি সেই জিনিসটা যাচাই করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমার কি এরকম কি ড্রাম আছে, ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি, এরকম একটা ড্রাম আছে। ঠিক আছে, এরকম যে ড্রামটা আছে, ড্রামের যে ব্যাসার্ধ আর, ডাইরেক্ট আমার কি আর এর মানটা আমার কত দেওয়া আছে, এটা আমার কি আর সেমি, আর এর মানটা কত দেওয়া আছে, আর সেমি দেওয়া আছে। ঠিক আছে, আমার উচ্চতা, উচ্চতা এইচ, উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু আমার কি দেওয়া আছে 8 সেমি। ঠিক আছে, এবার কি ড্রামটিতে আমার কি বলা আছে, অর্ধেক জলপূর্ণ থাকলে, ড্রামটিতে অর্ধেক যদি জলপূর্ণ থাকে, এবার আমি কি তাহলে কি এই যে ড্রামটা আছে, ড্রামের আয়তন আমি কি জানি, পাই আর স্কয়ার এইচ জানি না, ড্রামটার আয়তন টোটাল যে ড্রামটার আছে, টোটাল ড্রামটার আয়তন কি জানি আমি, পাই আর স্কয়ার এইচ জানি, ভূমির ক্ষেত্র ইনটু উচ্চতা পাই স্কয়ার এইচ। এটা হচ্ছে কি ড্রামটাতে যদি অর্ধেক জল ভরা থাকে তাহলে কি জলের আয়তন পাই আর স্কয়ার এইচ হবে। ধারণাটা কি সত্যি না মিথ্যা, তোমরা বলো? ভুল নিশ্চয়ই। অর্ধেক হলে আমার কি পাই আর স্কয়ার এইচ বাই 2 হতো, আয়তনটা আমার কি হতো, পাই আর স্কয়ার এইচ বাই 2 হতো অর্ধেক জলের আয়তন। ফুল ফুল আমার কি ড্রামের ওজন আয়তন যদি পাই আর স্কয়ার এইচ হয়ে থাকে তাহলে অর্ধেক ড্রামের আয়তন কত হতো, পাই আর স্কয়ার এইচ বাই 2। তাই কি আমার বিবৃতিতে যেটা আছে সেটা আমার কি ভুল আছে, এটা আমার কি ফার্স্ট অঙ্ক ছিল, বিবৃতিটা ভুল না ঠিক। তারপরে কি সেকেন্ড, সেকেন্ড নাম্বার কি দেওয়া আছে কি একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক, বলছে চোঙটি যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বক্ষতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হবে, যে কোনো কোন উচ্চতার জন্য। তাহলে এটা কি লম্ববৃত্তাকার চোঙের আমার কি দেওয়া আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য আমার কি দেওয়া আছে, এরকম কোনটা লম্ববৃত্তাকার চোঙ আছে। ঠিক আছে, সাপোজ এরকম কোনটা লম্ববৃত্তাকার চোঙ যার আমার কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ আমার কি আর এর মান আমার কত দেওয়া আছে, আর এর মান আমার কি 2 একক, আর যে আছে আর একটা আমার কিন্তু কোনটা একক হবে, সেমি, মিটার, যা কিছু হবে। ঠিক আছে, এবার আমাদের চোঙটির যে কোনো উচ্চতার জন্য আমাকে তাহলে আমাকে জানতে চাইছে যে চোঙটার কোন উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বক্ষতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হবে। তাহলে এই ক্ষেত্রে আমি কি ধরে নিলাম যে উচ্চতা ধরে নিলাম আমি কি এইচ, উচ্চতা ধরে নিলাম আমি কি এইচ একক, উচ্চতা এইচ একক, এইচ একক উচ্চতার জন্য ওই ট্যাঙ্কিটার বা ড্রামটার আমার কি বক্ষতলের ক্ষেত্রফল আর আয়তন আমার সমান হবে। তাহলে আমার কি আয়তনের সূত্র আমি কি জানি যে পাই আর স্কয়ার এইচ ইজ ইকুয়াল টু, তাহলে কি পাই আর স্কয়ার এইচ জানি আয়তন, তাহলে বক্ষতলের ক্ষেত্রফল সমান, বক্ষতলের সূত্রটা কি জানি 2 পাই, বক্ষতলের ক্ষেত্রফল আমি কি জানি যে 2 পাই আর, 2 পাই আর এইচ জানি না, বক্ষতলের ক্ষেত্রফল কি 2 পাই আর এইচ জানি, তাহলে কি সমান করে দিলাম। তাহলে আমরা কি সমান করলে আমরা কি কোন উচ্চতা কত দৈর্ঘ্য যদি 2 একক হয়ে থাকে ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে আমরা কি চোঙটির যে উচ্চতার জন্য চোঙটির আয়তন ও বক্ষতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হবে সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে এই জিনিসটা আমাকে সমান সমান বলতে বলছে, সমান করতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমাকে সমান কি করে আসবে, কোন এইচ এর কোন মানটার জন্য, এইচ এর কোন মানটার জন্য আমার কি সমান আসবে দুজনে। ঠিক আছে, তো আমার কি এখান থেকে আমি এই যে জিনিসটা আছে এখান থেকে আমি যদি কি আর এর মান আমি যদি বসিয়ে দিই 2, ঠিক আছে, আর এর মানটা আমি কি করছি, আমি 2 বসিয়ে দিচ্ছি, তাহলে আমি কি পাই ইনটু 2, 2 এর হোল স্কয়ার মানে কত 4 আসবে, ইনটু আমার কি এইচ আসছে, এইচ, আর এই ক্ষেত্রে আমার কি আসবে 2 পাই, আর এর মান আমার কি 2 ইনটু আমার কি এইচ। তো আমার এখান থেকে আমি কি পেলাম যে 4 পাই এইচ পেলাম, 4 পাই এইচ, 4 পাই এইচ পেলাম, আর এটা আমার কি হয়ে যাবে, এটা আমার কি 4 পাই এইচ হয়ে গেল, 4 পাই আমার কি এইচ এইচ হয়ে গেল। ঠিক আছে, যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন বক্ষতলের সংখ্যামান সমান হবে। এই এই যে বিবৃতিটা আছে, বিবৃতিটা কি সত্যি না মিথ্যা এটা আমাকে কি বলতে বলেছে। ঠিক আছে, ব্যাসার্ধ যদি 2 একক হয়ে থাকে চোঙটির ব্যাসার্ধ, এই চোঙটির যে কোনো মানের জন্য যে কোনো উচ্চতার জন্য কি চোঙটির আয়তন এবং বক্ষতলের ক্ষেত্রফল সমান হবে। তাহলে আমি যদি এই এর মান যদি 3 হয়ে থাকে, এই এর মান যদি 3 থাকে 12 হয়ে যাবে, আর কি এখানে কি এই এর মান যদি 3 মানে কি এটাও আমার কি হয়ে যাবে 12 হয়ে যাবে, 4 মানে 16 হবে, এটাও 4 মানে আমার কি হয়ে যাবে 16 হবে। ঠিক আছে, 5 মানে 20 হবে, আর এটাও মানে কি 5 মানে 20 হয়ে যাবে, 6 মানে 24, 6 মানে 24, যেহেতু 4 পাই এই যে আসছে এর ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমার কি একমাত্র আমার কি ব্যাসার্ধ যদি 2 একক হয়ে থাকে কোন একটা চোঙের, একটা ভালো এই জিনিসটা বোঝা গেল যে আমার যদি ব্যাসার্ধ যদি 2 একক হয়ে থাকে অফকোর্স এই যে কোনো মানের জন্য, এই যে কোনো মানের জন্য আমার কি হবে, আমার চোঙের বক্ষতলের ক্ষেত্রফল আর আমার
চোঙের বক্রতলের ক্ষেত্রফল এবং কি চোঙের আয়তন যে আছে আয়তন আমার কি হবে সমান হবে, ঠিক আছে, যে কোনো উচ্চতার জন্য। জাস্ট সেক্ষেত্রে আমাকে আর এর মানটা আমাকে 2 একক হতে হবে, তাহলেই পসিবল, ঠিক আছে। তার রিজল্ট হবে আর এর মান যদি 2 হয়ে থাকে 2 এর বসে 4 হয়ে যাবে, আর এখানে কি আর এর মান 2 বসলে 2 2 এ 4 হয়ে যাবে। বুঝালো জিনিসটা ক্লিয়ার? তো এই বিবৃতির আমার কি আছে সত্য। ওকে, তারপর কিছুগুলো শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। এটা কি বলছে আয়তক্ষেত্রাকার বলছে কাগজের দৈর্ঘ্য এল একক এবং বস্তু বি একক। তাহলে কি আয়তক্ষেত্রাকার কাগজটিকে মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে যার পরিধি কাগজটির দৈর্ঘ্য আর চোঙটির পরিধিটা হলো কি কাগজের দৈর্ঘ্যের সমান, তাহলে আমি চোঙটির বক্রতলের ক্ষেত্রফল, যেটা আমরা কি সূত্রের প্রমাণটাই ছিল, সূত্রের এবং আয়তকার জিনিসটা ছিল, সূত্রের প্রমাণটাই ছিল। এভাবে যদি ভাঁজ করে দিই দৈর্ঘ্যটা বা পরিধি হবে, তা সেক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল আমার কি ছিল যে 2 পাই আর ইনটু আমার কি এই দৈর্ঘ্য, এটা আমার কি দৈর্ঘ্যটা ইনটু প্রস্থটা। বুঝা জিনিসটা? এটাই ছিল আমার কি শূন্যস্থান। তারপরে আমার কি একটি লম্ববৃত্তাকার চোঙে আমার কি ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি উচ্চতা 4 সেমি হলে চোঙটির ভিতরে সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার আমার কি দৈর্ঘ্য কত। একটা লম্ববৃত্তাকার চোঙে আমার কি ব্যাস যে আছে ব্যাসের দৈর্ঘ্য, ঠিক আছে। তো এই অঙ্কটা আমার কি ভালো অঙ্ক দিয়েছে এতক্ষণ পর্যন্ত। এটা কি নতুন টাইপের অঙ্ক, এটা একটু দেখতে হবে। তাহলে কি লম্ববৃত্তাকার চোঙ দেওয়া আছে, এতক্ষণ পর্যন্ত আমরা দেখিনি। লম্ববৃত্তাকার চোঙ দেওয়া আছে, লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে আমার কি দেওয়া আছে কি ব্যাসের দৈর্ঘ্য আমার 3 সেমি, এটা আমার কি দেওয়া আছে 2r, 2r ইজিক্যাল টু আমি কি জানি 3 সেমি, ঠিক আছে। আর আমার যে উচ্চতা দেওয়া আছে, আমার যে উচ্চতাটা দেওয়া আছে, উচ্চতা h ইজিক্যাল টু আমার কত দেওয়া আছে 4 সেমি দেওয়া আছে। উচ্চতাটা h ইজিক্যাল টু আমার কত দেওয়া আছে আমার 4 সেমি দেওয়া আছে, ঠিক আছে। এবার আমার যদি উচ্চতা h ইজিক্যাল টু আমার কি দেওয়া থাকে 4 সেমি দেওয়া থাকে, তাহলে চোঙটির ভিতরে সর্বোচ্চ কত লম্বা আমি একটা দণ্ড রাখতে পারি, সর্বোচ্চ কত লম্বা দণ্ড রাখতে পারি। এর আগে আমরা কি যখন সমকোণী চৌকোণ করছিলাম সেক্ষেত্রে আমি কি ঘরের মধ্যে আমি কি সর্বোচ্চ কত লম্বা আমি দণ্ড রাখতে পারি যা কিছু, ঠিক আছে। তা সেই জিনিসটা নিয়ে করেছিলাম। তো এখানে চোখেটা তো সেই জিনিসটা দিয়ে দিয়েছে। তা সেই জিনিসটা হলে কি সবসময় আমার কি হবে এই অতিভুজটা হবে আমার কি লম্বা, মানে কি এটা 90 ডিগ্রি, অতিভুজটা হবে কি সর্বোচ্চ লম্বা আমি কি দণ্ড রাখতে হবে চৌকোণের মধ্যে। তাহলে কি এটা যদি আমি সর্বোচ্চ লম্বা এই জিনিসটাই করতে পারি, ঠিক আছে। তাহলে একটা জিনিস আমি কি নিশ্চয়ই এটা যদি উচ্চতা হয় তাহলে আমার কি এই জিনিসটা আমার কি ওর সাথে উচ্চতার সাথে সমান, এই জিনিসটাও আমার কি উচ্চতা, ঠিক আছে। তাহলে এই উচ্চতা যদি হয় তাহলে এটাও আমার কি 4 সেমি, আর এই টোটালটা আমার কি জানি 3 সেমি জানি। তাহলে আমি কোণাকোণি রাখতে পারবো না, এইটা কোণাকোণিটা, এটা আমার উচ্চতাটা, এটা আমার কি 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমার কি অতিভুজ স্কয়ার সমান কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে ভূমি কি 3 3 9 আর কি উচ্চতা কি 4 4 16, 16 প্লাস 9 মানে 25, মানে এই যে মানটা আসবে এই মানটা আমার কত আসবে 5। তাহলে সর্বোচ্চ কি 5 সেমি লম্বা দণ্ড আমি রাখতে পারি, ঠিক আছে। তারপর কি একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্ষতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে চোঙটির ব্যাস যে আছে ব্যাসের দৈর্ঘ্য আমার কত হবে। ব্যাসের দৈর্ঘ্য আমার কত 4 সেমি হবে। আগের যে অঙ্কটা এই বিবিধতা প্রমাণ করতে দিয়েছিল আমার কি ব্যাসার্ধ দৈর্ঘ্য 2 একক হলে আমার কি আমার বক্ষতলের ক্ষেত্রফল আর আমার কি আয়তন সমান হয়ে থাকে। লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ যদি 2 সেমি হয়ে থাকে তাহলে আমার ব্যাস কত হবে 4 সেমি। শূন্যস্থান পূরণ হয়ে গেল, ঠিক আছে। এটাকে মুছে দিই। তারপর কি 20 দাগ, আমাকে এটা কি লম্ববৃত্তাকার চৌম্বকী স্তম্ভের বক্ষতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে আমার কি ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে আমার কি এই অঙ্কটা দেওয়া আছে 20 দাগের 1, আমার কি দেওয়া আছে লম্ববৃত্তাকার চৌম্বকের বক্ষতলের ক্ষেত্রফল, বক্ষতলের ক্ষেত্রফল কি 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ ইকুয়াল টু কত দেওয়া আছে 264, ঠিক আছে। আর আমাকে আয়তন দেওয়া আছে কত পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু কত দেওয়া আছে 924 ঘনমিটার। তাহলে আমার কি ভূমির ব্যাসার্ধ মানে আমার কি আর ইকুয়াল টু আমাকে জানতে চাইছে কত, ঠিক আছে। তো আর ইকুয়াল টু আমি যদি জানতে চেয়ে থাকে, আর ইকুয়াল টু আমাকে যদি জানতে চাই তাহলে আমার কি এখানে কি পাই আর আর এইচ, তাহলে এই যে জিনিসটা আছে এই জিনিসটা এখানে কি পাই আর এইচ, এইখান থেকে কি পাই আর এইচ ইকুয়াল টু আমি কি বলতে পারি 924 ডিভাইড বাই আমি কি বলতে পারি আর বলতে পারি, ঠিক আছে। তাহলে কি পাই আর 2 ইনটু 924 ডিভাইড বাই আর ইকুয়াল টু কি 264
264, তাহলে আমার কি 2 ইনটু 924 ডিভাইড বাই আমার কি আসবে 264 ইজিক্যাল আমার কত আসবে আর আসবে, ঠিক আছে। তাহলে কি ইজিক্যাল আমার কি আসছে আমার আর আসছে। আর এই এই জিনিসটা আছে তাহলে কি 2 13 132, আর এটা আবার কি আসবে 11 1 11 11 11 কে 11 11 22, আর এই জিনিসটা আমার কি আসবে 11 8 88 11 4 আর কি 12 7 84, আর ইজিক্যাল আমি কি পেয়ে গেলাম 7। জিনিসটা ক্লিয়ার। আর ইজিক্যাল আমি কি পেয়ে গেলাম 7। তারপর আমি কি দুই দাগের যে অঙ্কটা দেওয়া আছে, দুই দাগের এর যে দুই দাগের অঙ্ক দেওয়া আছে সেটা কি একটা লম্ববৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফল সি বর্গ একক, বক্ষতলের ক্ষেত্রফল, আর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং কি আয়তন ভি একক হলে, ঠিক আছে, সি আর বাই ভি এর মান কত? সি আর বাই ভি, ঠিক আছে। আমার কি জানতে চাইছে যে সি আর বাই ভি এর মান জানতে চাইছে, যেখানে আমার কি সি দেওয়া আছে কি বক্ষতলের ক্ষেত্রফল। প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে দিই। বক্ষতলের ক্ষেত্রফল, আর হলো আমার কি ব্যাসার্ধ, আর যেটা আছে আমার কি ব্যাসার্ধ, আর ভিটা হলো আমার কি আয়তন। তাহলে কি এটার মান আমাকে জানতে চেয়েছে লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে। তাহলে কি সি মানে কি বক্ষতলের ক্ষেত্রে কি জানি 2 পাই আর এইচ জানি, ইনটু আমি কি জানি 2 পাই আর এইচ ইনটু আমার কি এটা আর আছে, ডিভাইড বাই ভি এর মান কি জানি পাই আর স্কয়ার এইচ জানি না, পাই আর স্কয়ার এইচ জানি না, পাই পাই কেটে গেল, এখানে 8টা এখানে 8টা আর স্কয়ার কেটে গেল, এইচ ডাইটা কেটে গেল, তাহলে এইচ ইকুয়াল আমি কি পেলাম 2, ঠিক আছে। তো সি আর বাই ভি এর মান কত আসবে 2 আসবে। তারপর আমার কি অঙ্ক দেওয়া আছে 3 এর দাগ, 3 এর দাগের অঙ্কটা কি দেওয়া আছে, একটা কি লম্ববৃত্তাকার চোঙ আছে, লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা দেওয়া আছে 14 সেমি, বক্ষতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে আয়তন কত, ঠিক আছে। তাহলে কি বক্ষতলের ক্ষেত্রফল মানে কি 2 পাই আর এইচ ইজিক্যাল টু কি জানি 264 বর্গ সেমি, আর আমার কি 2 ইনটু পাই এর মান কত জানি 22/7 ইনটু আমার কি আর যে আছে আর না আর এর মানটা জানতে চাইছে, এইচ এর মান আমার কত দেওয়া আছে 14 দেওয়া আছে, ইজিক্যাল টু আমি কি পেয়েছি 264, তাহলে আমি কি 7 2 এ 14, তাহলে কি আর ইজিক্যাল টু আমি কি পেয়ে যাব 264 ডিভাইড বাই আমার কি 4 ইনটু আমি কি পেলাম 22, ঠিক আছে। এই জিনিসটা কেটে দিলাম, 4 6 24 4 6 24, ঠিক আছে, আর কি 22 3 66, তাহলে আর ইজিক্যাল টু আমি কি পেয়ে গেলাম 3, ঠিক আছে। তাহলে আমি আর ইজিক্যাল টু কি পেলাম 3, আমাকে ব্যাসার্ধ জানতে চেয়েছিল। তারপর কি এরই 4 দাগের অঙ্ক 20 4 দাগের অঙ্ক, কিন্তু এটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা অনুপাত 1:2, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা অনুপাত 1:2 আর ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত, ঠিক আছে। তাহলে কি উচ্চতার অনুপাত ইজিক্যাল টু 1:2, ঠিক আছে। এবং কি পরিধি যে আছে পরিধির অনুপাত আমার কি হলো 3:4, ঠিক আছে। আমাকে উচ্চতার অনুপাত আমার কত দিয়েছে 1:2 এবং কি পরিধির অনুপাত আমার কত দিয়েছে 3:4, তাহলে তাদের আয়তনের অনুপাত আমাকে জানতে চেয়েছে। তাহলে কি আয়তন আমি কি জানি, আয়তন মানে আমি কি লিখলাম পাই আর r1 স্কয়ার h1 ডিভাইড বাই আমার কি আসবে পাই r2 স্কয়ার h2 আসবে, পাই r2 স্কয়ার আমার কি h2 আসবে, এবার আমি কি পাই r2 স্কয়ার h2 আসবে। তাহলে আমার কি পরিধি মানে আমার কি আসবে, এই জিনিসটা আছে পরিধি মানে কি 2 পাই r1 ডিভাইড বাই 2 পাই r2 ডিভাইড বাই কি জানি 3/4 জানি না, 3/4 জানি, তাহলে এখান থেকে 2 পাই কেটে গেল, তাহলে কি r1 বাই r2 ইকুয়াল আমি কি জানি 3/r1 বাই 2 ইকুয়াল কি 3/4 জানি, ঠিক আছে। তাহলে এই দিকটা উভয় পাশে আমি কি বলতে পারি হোল স্কয়ার করে দিতে পারি, হোল স্কয়ার করে দিলে আমার কি আসবে r1 স্কয়ার ডিভাইড বাই আমার কি আসবে r2 স্কয়ার ইকুয়াল টু আমার কত হবে ইকুয়াল টু আমার কি 9/16 আসবে, 9 বাই আমার কি আসবে 16 আসবে। আর সেম ভাবে এখানে কি পাই কেটে দিলাম, ঠিক আছে। এই যে জিনিসটা আছে তাহলে কি 9/16 চলে আসলো ইনটু h1 বাই h2 এর অনুপাত আমার কত আছে 1/2, ঠিক আছে। তাহলে কি 9/32, তাহলে কি আয়তনের অনুপাত আমার কত আসবে 9:32, বোঝা জিনিসটা।
তারপর কি এটারই একটা 5 দাগের অঙ্ক দেওয়া আছে, সেটা হলো কি একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হয়, উচ্চতা 50% বৃদ্ধি করা হয়, তাহলে চোঙটির আয়তন শতকরা কত ভাগ পরিবর্তন হবে হ্রাস পাবে। তাহলে আমি কি ফার্স্ট টাইম ধরে নিলাম ব্যাসার্ধ যেটা ছিল, ব্যাসার্ধটা আমার কত ছিল, আর ছিল, ঠিক আছে। উচ্চতা উচ্চতা ছিল আমার কি এইচ, তাহলে আমার কি আয়তন কত হবে, আয়তন আমার কি হবে পাই আর স্কয়ার এইচ, তাহলে আয়তনটা আমার কি হয়ে যাবে পাই আর স্কয়ার এইচ ফার্স্ট ক্ষেত্রে। এবার সেকেন্ডের ক্ষেত্রে আমার কি সেকেন্ড আমার এটা ফার্স্টে হয়ে গেল, এটা কি ফার্স্টে হয়ে গেল। এবার কি সেকেন্ডের ক্ষেত্রে আমার কি আসবে, যে আমার কি ব্যাসার্ধ কি 50% হ্রাস, ব্যাসার্ধ যেটা আছে ব্যাসার্ধ আমার কি হবে 50% হ্রাস, 50% হ্রাস মানে আমার কি হয়ে যাবে আর বাই 2 হয়ে যাবে, 50% হ্রাস মানে আর বাই 2 হয়ে যাবে। আবার কি বলেছে যে উচ্চতা আমার কি বলেছে 50%, 100 ছিল 100 ইকুয়াল টু আর, তাহলে 50% ইকুয়াল টু আসবে আর বাই 2। তাহলে এবারে কি উচ্চতা আমার কি বলা আছে যে আমার কি 50% উচ্চতা কি বলছে 50% বৃদ্ধি করা হবে, তাহলে কি এইচ ইকুয়াল টু 150 ডিভাইড বাই আমার কি আসবে 100 আসবে, কেটে গেল 5 2 10 5 3 15, 5 3 15 মানে কি 3h বাই আমার কি 2 দাঁড়াবে, 3h বাই 2 দাঁড়াবে। তাহলে এই ক্ষেত্রে সেকেন্ড ক্ষেত্রে আমার কি আয়তন ইকুয়াল টু আমার কত দাঁড়াবে, আয়তন ইকুয়াল টু পাই আমার কি আর এর মানটা আমি কি হচ্ছে আর বাই 2 পাই আর বাই 2 পাই আর স্কয়ার ইনটু এই যে আমার কি হলো 3h বাই আমার কি 2 দাঁড়িয়ে গেল, ঠিক আছে। এটা আমার কি সেকেন্ড ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে সেকেন্ড ক্ষেত্রে আমার কি আসছে যে পাই আর স্কয়ার বাই 4 ইনটু 3h বাই 2। তাহলে আমার কি এটা আমাকে বলতে পারি যে পাই আর স্কয়ার h ইনটু পাই আর স্কয়ার h ইনটু আমার কি 3/8 বলতে পারি, পাই আর স্কয়ার h ইনটু 3/8। তাহলে এই পাই আর স্কয়ার যে h টা আছে এটা আমার কি ফার্স্টেরটা পাই আর স্কয়ার h ফার্স্টেরটা, তাহলে আমার কি সেকেন্ডটা ইজ ইকুয়াল টু, তাহলে এখানে কি সিদ্ধান্ত আসছে সেকেন্ডটা ইজ ইকুয়াল, সেকেন্ড আয়তনটা ইজ ইকুয়াল টু ফার্স্টের আয়তনটা মাল্টিপ্লাই আমার কি পাবো আমি 3/8 পাবো, মাল্টিপ্লাই আমি কি পাবো 3/8। তাহলে আয়তনের আমার কি বলেছে শতকরা পরিবর্তন বলেছে, তাহলে আমার কি বলেছে কি আমার কি আমি এখান থেকে আমি কি ফার্স্টের ক্ষেত্রে আমি কি পেয়ে গেলাম, ফার্স্টে আমার কি পাই আর স্কয়ার এইচ ছিল, আমার কি এখন কি এটা দাঁড়িয়েছে, তাহলে এই জিনিসটা মুছে আমাকে শতকরা পরিবর্তন জানতে চেয়েছে যে শতকরা কত ভাগ পরিবর্তন হয়েছে, আমার কি জানতে চাইছে যে শতকরা কত ভাগ শতকরা আমার কি কত ভাগ পরিবর্তন হয়েছে, ঠিক আছে। তাহলে আমার কি এক্ষেত্রে আমি এই যে জিনিসটা পেয়ে গেলাম, এটা আমার কি পাই আর স্কয়ার এইচ কি 3/8 পেয়েছি, ঠিক আছে। তো আমাকে জানতে চাইছে যে শতকরা চোঙটির আয়তন শতকরা কতটা পরিবর্তন হলো আমি কি লিখে দেখাই, ঠিক আছে। তাহলে আমি এটাকে বলতে পারি একটা জিনিসের দাম কি 100 টাকা থেকে 120 টাকা হয়ে গেছে, একটা জিনিসের দাম 100 থেকে 120 টাকা হয়ে গেছে, তাহলে আমি কতটা পরিবর্তন হয়েছে মানে আমার কি কতটা বেড়ে গেছে, কতটা আমার কি বেড়ে গেছে, তাহলে কি 120 মাইনাস 100 মানে কি 20 হয়েছে, 20 টাকা বেড়েছে, তাহলে কি 20 ডিভাইড বাই 100 ইনটু 100, তাহলে আমি কিটা পাবো যে 20% আমার বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তো এখানে আমি কি এটা পেয়ে গেলাম, তাহলে এখানে আমি বলতে পারি যে এই জিনিসটা আমি বলতে পারি যে পাই আর স্কয়ার এইচ মাইনাস অফ পাই আর স্কয়ার এইচ ডিভাইড বাই 8 3 পাই স্কয়ার এইচ ডিভাইড বাই 8, তাহলে এটাকে ইয়ে করলে আমার কি আসবে মাইনাস, তাহলে কি এতটা আমার কি হয়েছে যে হ্রাস পেয়ে গেছে আয়তনটা, তাহলে আমার কি আসবে 8 পাই আর স্কয়ার এইচ মাইনাস 3 পাই আর স্কয়ার এইচ, তাহলে ইজিক্যাল আমি বলতে পারি যে 5 পাই আর স্কয়ার এইচ ডিভাইড বাই আমার কি আসছে 8 আসছে, ঠিক আছে। তাহলে কি হ্রাস পেয়ে এটা হয়েছে, তাহলে এটা ডিভাইড বাই আমার কি আসবে পাই আর স্কয়ার এইচ ইনটু আমার কি আসবে 100 ইনটু 100, আমার কি এতটা পরিমাণ কি হ্রাস পেয়েছে নাকি পাই আর স্কয়ার এইচ কেটে গেল, ঠিক আছে। তাহলে আমার কি এটা আমার কত আসবে 4 2 8 আর কি 4 25 100, আমার কি 25 পাচ্ছে আমার কত আছে 125 ডিভাইড বাই 2, 125 ডিভাইড বাই 2 আমার মানে আমার কত আসবে যে 2 6 12 আর কি 2 2 4, তাহলে কি 2 62 পূর্ণ 1 এর 2%, তাহলে কি 62 পূর্ণ আমার কি 1 এর 2 যে পার্সেন্ট আছে এতটা পরিমাণ আমার কি হবে আয়তন আমার হ্রাস পাবে। আমার কি বলেছিল যে
ব্যাসার্ধটা আমার কি 50% হ্রাস করা হয়, আর কি উচ্চতার আমার কি হয় 50% বৃদ্ধি করা হয়, 50% বৃদ্ধি করে দিলাম। ঠিক আছে, তো তাহলে আমার কি আয়তনে কতটা চেঞ্জেস হবে, আয়তন আমার কি 62.12% আমার কি হয়ে যাবে, হ্রাস পাবে, আগের তুলনায় আমার কি হয়ে যাবে, কমে যাবে। ঠিক আছে, তো আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ হয়। আর অবশ্যই ভিডিওগুলি ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যাতে সবাই হেল্পফুল হয়। ঠিক আছে, তো চলো নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তো থ্যাংক ইউ।